সো এখানে আমরা এই অঙ্কটা এই প্রবলেমটা ডিসকাস করব। ফার্স্ট অফ অল, if the weekly wage of 10,000 workers in a factory follows normal distribution with mean and SD RS70 and RS5 respectively, find the expected number of workers whose weekly wages are, first question বলছে কি, between 66 and 72। ঠিক আছে, হুম 66 and 72। 2 নম্বর বলছে লেস দেন 66, 3 নম্বর বলছে মোর দেন 72। বোঝা গেল? হ্যাঁ আর এই কোশ্চেনের সাথে একটা দিয়েছে হচ্ছে given that 0 to z ওয়ান বাই e to the power t, কিন্তু ওটা হ্যাঁ t স্কোয়ার dt হ্যাঁ equal to 0.155554 and 0.288, এগুলো হচ্ছে তোমার এই ওই টেবিল ভ্যালুস আচ্ছা as z equal to, মানে এখানে লিখি as z equal to 0.4 and z equal to 0.8। মানছো? হুম এটা কোশ্চেনের সঙ্গে দিয়ে দিয়েছি। তাহলে এবার বলছে কি যে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স কত, 10,000, এবং এই ওয়ার্কাররা যে ওয়েজ পাচ্ছে, স্যালারি পাচ্ছে ফ্যাক্টরি থেকে, সেই স্যালারির ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন। এটার মানে বুঝতে পারছো তো? এই ফলোজ নর্মাল ডিস্ট্রিবিউশন। তারপরে তো আসছে মিন 70 SD 5। এটা কিরকম আসবে যদি আমি বলি, এটা যদি ওয়ার্কারদের, এটা যদি আমার নর্মাল ডিস্ট্রিবিউশনটা হয়, হুম তাই তো? তো এই যে কার্ভটা, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ, মানে এই অঙ্কটার জন্য বলছি কিন্তু, হ্যাঁ। এবার দেখো, আর এইদিকে ধরো মাপছি আমি ওয়েজ, স্যালারি, ঠিক আছে? হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এইদিকে ফ্রিকোয়েন্সি, মানে ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি, আর এইদিকে ওয়েজ। এবার লক্ষ্য করে দেখো, মানে এখানে বলে দিয়েছে এটা অলরেডি নর্মাল ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? তাহলে দেখো এই যে জায়গাটা, এখানে স্যালারি খুব কম, এই যে এক্স এর ভ্যালুটা কম না, হ্যাঁ হ্যাঁ আর এখানে দেখো ওয়াই এর ভ্যালুটাও কম। হুম যত স্যালারি বাড়ছে ওয়াই এর ভ্যালু বড় হচ্ছে, তাই না? হ্যাঁ স্যালারি বাড়ছে মানে এইদিকে যত ডান দিকে আছে তত স্যালারি বাড়ছে, হুম যেতে যেতে কি পাবো এই জায়গাটা, মেন মিন ওয়েজ, গড় স্যালারি, হুম গড় বেতনটা পাবো। হুম তো সেইখানে দেখো সর্বাধিক, তাই না? হ্যাঁ হ্যাঁ
তার মানে কি, এই যে ওয়াই এখানে কম, এই জায়গাগুলোতে ওয়াই যে কম, ওয়াই কম মানে কি, নাম্বার অফ ওয়ার্কার্স কম, হুম তার মানে কম টাকা স্যালারি পায় এরকম শ্রমিকের সংখ্যা কম। হ্যাঁ ধরো আমি কথার কথা বলছি, এইদিকে ধরছি, ধরো কথার কথা 5 টাকা, 5 টাকা বেতন পায় এরকম শ্রমিকের সংখ্যা খুব কম। যত বাড়াচ্ছি দেখো আস্তে আস্তে বাড়ছে, 6 টাকা, 7 টাকা, যত বাড়াচ্ছি দেখো আস্তে আস্তে করে বাড়ছে, শ্রমিকের সংখ্যা বাড়ছে, হুম বাড়ছে তো। হ্যাঁ এই বাড়াতে বাড়াতে ধরো আমি বলছি 50 টাকাতে গিয়ে আমার মিন হলো, কথার কথা বলছি, গড়। তাহলে এখানে দেখো সর্বাধিক, ওকে, হ্যাঁ সর্বাধিক। এরপরে দেখো আরো স্যালারি বাড়ছে, ধরো 60, 70, 80, যত যাচ্ছি তত স্যালারি বাড়ছে, তাই তো। হুম 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 দেখো নাম্বার অফ ওয়ার্কারের সংখ্যাটা কিন্তু কমছে, তাই না। হ্যাঁ এইদিকে ধরো আমি একদম কথা কথা বললাম 100, মানে হাইয়েস্ট স্যালারি, দেখো এদিকে একদম কম। হুম তাহলে নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে মানে বুঝতে পারলে। হ্যাঁ তাহলে এই যে মানে যদি বলছি কতজন আছে, 10,000 জন শ্রমিক আছে, নাম্বার অফ লেবার্স কজন আছে, 10,000। হ্যাঁ তাহলে তার তার মধ্যে সর্বাধিক থাকবে কোন জায়গাটাতে, যেখানে গড় বেতন, সেই গড় বেতন পাবে সবচেয়ে বেশি শ্রমিক, তারা গড় বেতন হুম পায়। হুম আর একদম কম পায় সবচেয়ে কম, আবার একদম বেশি পায় সবচেয়ে বেশি, মানে হুম সবচেয়ে কম। একটু কম তাহলে এটাই তো হয়, তুমি একটা একটা ফ্যাক্টরি, প্র্যাকটিক্যালি হ্যাঁ ফ্যাক্টরিতে হ্যাঁ ভাবো, যে একদম কম বেতন পায়, মানে ধরো ওই ঘর টর ঝাড় দেয় বা মানে কি বলবো আর কি, পায়খানা বাথরুম পরিষ্কার করছে, মানে যে সুইপারটাই, হ্যাঁ হ্যাঁ তারা হ্যাঁ আর কিছু করে না। তো তাদের, আমি কোনো কাজ ছোট বলছি না, সবই সমান, কিন্তু তাদের হ্যাঁ সংখ্যাটাও কম, মানে তাদেরকে তো বেতনটা কম দেওয়া হয়, হুম তাদের সংখ্যাটাও কম। হুম এবার ফ্যাক্টরিতে দেখো, মানে যত তুমি দেখবে যে মানে স্যালারিটা বাড়ছে, তত দেখবে যে শ্রমিকের সংখ্যাটাও বাড়ছে। হ্যাঁ মানে মিডিয়াম ধরনের কাজ করে এরকম শ্রমিক সবচেয়ে বেশি থাকে, তাই তো। হ্যাঁ স্যার আবার একদম তুমি দেখো টপ লেভেলের, মানে কোম্পানির যে বস টস থাকে তাদের সঙ্গে কথাবার্তা বলে, ওঠা বসা করে, হুম হুম এরকম যে লোকজন, মানে ম্যানেজমেন্টের স্টাফ, ঠিক আছে, কোম্পানির যে মালিক, মালিককে উপদেশ দেয়, স্যার এইভাবে করুন ওইভাবে করুন, তাদের সংখ্যা দেখবে আবার কম, তারা তো খুব মানে হাই বেতন পায়, হ্যাঁ হ্যাঁ তাদের সংখ্যাটাও কম। তাহলে এই এই যে ডিস্ট্রিবিউশনটা, এই যে বিভাগ, মানে ছড়িয়ে রয়েছে ব্যাপারটা তোমার, একটা একটা ফ্যাক্টরির উদাহরণ দেওয়া হলো, ফ্যাক্টরির মধ্যে কিরকম ভাবে লোকের সংখ্যা এবং তারা যে বেতন পায় সেটা যেভাবে ডিস্ট্রিবিউট হয়ে রয়েছে, দিস ইজ কল্ড দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন। এখানে এখানে বলে দিয়েছে নর্মাল বলে আমি তোমায় দেখালাম, কিন্তু এটা কিন্তু এই জন্যই নামটা এসছে নর্মাল, এটাই সবচেয়ে বেশি দেখতে পারি আমরা, তাই না। হ্যাঁ হ্যাঁ তুমি একটা জায়গা দেখবে, ঠিক আছে, দেখবে শহর, সিটি, সিটির মধ্যে সর্বাধিক লোক বাস করে, তাই তো। হ্যাঁ এবার সিটির একটু সাইড দিকে চলে যাও, দেখবে লোকের লোকের জনসংখ্যা কমে যাচ্ছে। আমি যদি হুম বলি যে মানে আমি দুটো জিনিস দেখছি, একটা হচ্ছে কোনো শহরে যা যা সুবিধা আমরা পাই সেইগুলো, আর লোক সংখ্যা, দেখবে যেখানে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায় সেখানে লোক সংখ্যা সর্বাধিক, তাই না। হুম 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 আর যত সুযোগ সুবিধা, তুমি শহর থেকে যত দূরে যাচ্ছ তত সুযোগ সুবিধা আস্তে আস্তে কমছে, সেখানে লোক লোক সংখ্যা সংখ্যাও আস্তে আস্তে কমছে। হুম তো অনেকটা এই এই ব্যাপারটার মতোই,
আবার আবার ধরো শহরের এমন একটা জায়গায় দেখো যেখানে সর্বাধিক মানে প্রচুর সুযোগ সুবিধা আছে, মানে এবং সেই সুযোগ সুবিধাটা মানে ব্যবহার করতে গেলে তোমাকে প্রচুর খরচা করতে হবে, তাই তো? সুযোগ সুবিধা তো মানে ফ্রি অফ কস্ট পাবে না। হুম হুম তো দেখবে সেইখানেও আবার তোমার লোক সংখ্যা কমে যাবে। মানে একটা কথা ভাবো, তোমার এই যে মুম্বাই বা বম্বেতে দেখবে যেখানে ফিল্ম স্টাররা থাকে সেখানে বেশি লোক থাকতে পারে না, এত হাই কস্ট, কস্ট অফ লিভিং এত হাই, ইম্পসিবল সবার পক্ষে থাকার। হুম আবার দেখবে যেখানে ওই ঝোপড়পট্টি বা মানে খুব কম, সেখানে দেখবে আস্তে 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 যত ভেতরে ঢুকছো, যেখানে সুযোগ সুবিধা কম, সেখানে দেখবে লোক সংখ্যা একদম কমে এসছে। হুম আবার তুমি দেখবে যেখানে মিডিয়াম ধরনের রয়েছে সেইখানেই সর্বাধিক লোক সংখ্যা, তাই তো? হ্যাঁ তাহলে এই যে সুবিধা, মানে অ্যামিনিটিস অ্যান্ড দ্য ডেন্সিটি অফ পপুলেশন, এটা কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউটেড। জনঘনত্ব এবং জনগণ যে সুবিধা পায়, তাই না? হুম হুম মোটামুটি বোঝা গেল নর্মাল ডিস্ট্রিবিউশনটা কিরকম অ্যাকচুয়ালি হয়। আর হ্যাঁ স্যার এটাকে বুঝতে এই পারছি। জন্যেই নর্মাল ডিস্ট্রিবিউশন বলে, কারণ এটা নর্মালি এটাই দেখা যায়। তুমি একটা স্কুলে দেখো, একটা স্কুলে ধরো পরীক্ষা হয়েছে, বা আমাদের কলেজে ধরো পরীক্ষা হয়েছে, কলেজে পরীক্ষা হয়েছে, সেখানে দেখবে যে খুব কম নাম্বার পেয়েছে মানে ফেল। সাধারণত হুম এই সংখ্যা, এরকম স্টুডেন্টের সংখ্যা খুব কম হয়। হুম মাঝারি নাম্বার পেয়েছে এরকম স্টুডেন্ট সংখ্যা সর্বাধিক। হুম আবার খুব বেশি নাম্বার পেয়েছে, একেবারে প্রায় 100 প্রায় কাছাকাছি, এরকম স্টুডেন্টের সংখ্যাও খুব কম, কম। তাই না? তাই তো? তাহলে হ্যাঁ হ্যাঁ এইটা কিন্তু দেখো নর্মালি এই যে নাম্বার অফ স্টুডেন্টস আর মার্কস, এই যে ডিস্ট্রিবিউশনটা হয়েছে এটা নর্মাল ডিস্ট্রিবিউটেড। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ। তো নর্মাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এই জাতীয় জিনিস। এবার আমরা অঙ্কে ফিরে আসি। তো এখানে তোমার বলে দিয়েছে যে এক্সটা নর্মাল ডিস্ট্রিবিউটেড, কাজে আমাদের সমস্যার কিছু নেই। নর্মাল। এবার এখানে মিন দেখো বলে দিয়েছে 70 আর এসডি 5, তাই তো? হুম আর এইখানে এটা যা দিয়েছে এই পার্টটা, দিস ইজ কল্ড হোয়াট? স্ট্যান্ডার্ড নর্মাল আছে, হুম হুম তাই তো? তার মানে হচ্ছে নর্মাল 0 1। তাহলে আমাকে এক্স থেকে এক্সটাকে মানে আরেকটা বানিয়ে এটাকে নিয়ে যেতে হবে স্ট্যান্ডার্ড নর্মালে, তাই হ্যাঁ তো? তাহলে কি করে নেব? আর এটা আমি ধরে নিলাম, টি ধরে নিলাম। তো না, না, টি টি ধরে নিলাম। তো টি থেকে আমরা কি করব? টি মাইনাস মিউ 70 ডিভাইডেড বাই 5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে, তাই তো? মনে হুম পড়ছে তো? হুম এক্স মাইনাস হ্যাঁ মিউ বাই সিগমা। বাই সিক্স। হুম তাহলে মিউ হচ্ছে এটা, সিগমা হচ্ছে এটা। বোঝা গেল? হুম হুম তাহলে টিটা কি কিসে আছে? নর্মাল 0 1-এ। হ্যাঁ আচ্ছা, ওই একই কিন্তু একই ডিস্ট্রিবিউশনটাকে নর্মাল 0 1-এ করে দেওয়া হয়ে গেছে। তাহলে এবার যেটা কোশ্চেনটা আসছে, ফার্স্ট কোশ্চেনটা, যে তোমার বিটুইন ইয়ে ফাইন্ড দ্য এক্সপেক্টেড নাম্বার অফ ওয়ার্কার্স হুজ উইকলি ওয়েজেস বিটুইন 66 অ্যান্ড 72। তো 66 আর 72 এর মধ্যে থাকবে কতজন ওয়ার্কার, তাই তো? হুম তাহলে এখানে আমরা কি বলবো? দ্য
number of workers whose weekly wages are between 60 থেকে 70 এর মধ্যে থাকবে, এই সরি 72। তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ইনটু দ্য প্রবাবিলিটি 66 less than equal to x less than equal to 72, হুম, তাই তো? হ্যাঁ, এবার এই যে আমি এখানে স্ট্যান্ডার্ডাইজেশন করেছিলাম টিটা দিয়ে, এটাকে এখানে ডিরেক্টলি না ইউজ করে আমি অন্যরকম করতে পারি, আবার ডিরেক্টলিও করতে পারি। আমি দুটো রকম তোমায় দেখিয়ে দিচ্ছি। তা আমার তো এখন এইটা বার করতে হবে। তাহলে এইটা মানে কি? প্রবাবিলিটি 66 less than equal to x less than equal to 72. This means integration, 66 to 72। হ্যাঁ। এবার এখানে কি হবে? পিডিএফ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, হুম, তাই তো? কত? 1 বাই রুট সিগমা রুট 2 পাই হুম, e to the power minus x minus mu whole square by 2 sigma square dx, তাই তো? হুম, হুম, এখানে আমরা একদম পুট করতে পারি x ইকুয়াল টু এই সরি t ইকুয়াল টু x মাইনাস মিউ বাই সিগমা, হ্যাঁ, সাবস্টিটিউশন করতে পারি। তাহলে dt ইকুয়াল টু dx বাই সিগমা। হুম, আর যদি আমরা বলি যে লিমিটটা এদিকে x এদিকে t, x এর কত ছিল 66, হুম, তা 66 বসাবো, হুম, আচ্ছা মিউটা কত আমার 70, তো এজিটা 5, হ্যাঁ, তাহলে টি এর ভ্যালু কত আসবে? মাইনাস 4 4 by বাই 5, 5। হুম, যা আসবে আসবে। আচ্ছা তারপরে তোমার যখন কত 72, হুম, 72 বসালে মাইনাস এই এই শুধু 2/5। 2 বাই 5, তাহলে আমাদের লিমিট হুম, চেক হয়ে গেল। হুম, হুম, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি মাইনাস 4 বাই 5 টু 2 বাই 5, তাই তো? হুম, 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 1 বাই রুট 2 পাই এদিকে মাইনাস টি স্কোয়ার বাই 2 ডিটি। হুম, এইটাই তো হচ্ছে আমার অরিজিনাল। এটা কি? দিস ইজ স্মল ফাই টি, সেটা নর্মালের হুম, এই যে হ্যাঁ, হলো। তাহলে মাইনাস 4 বাই 5 2 বাই 5 ফাই টি ডিটি। তো নাও এখানে আমরা যদি বলে দিই যে 4 বাই 5 এটা কি 0.8 মাইনাস 0.8, হ্যাঁ, হ্যাঁ, আর তোমার 0.5 এই 0.4। 2 বাই 5 0.4, হুম, ভেরি গুড। 2 বাই 5 ইজ 0.4। যে হুম, এইবার এখানে আমাদের দেখো আমাদের গিভেন কি দেওয়া আছে, এই যে গিভেন দেওয়া আছে টেবিল থেকে এই ভ্যালুটা তুলে দেওয়া আছে। আচ্ছা হুম, এইটার মানেটা কি দেখো, আমি একটু একটু বলে দিই। এটার মানেটা হচ্ছে আমাদের
জিরো, এই পার্টটা যদি বলি 0 to 0.4 phi t dt equal to 0.1554। আচ্ছা। আরেকটা কি আছে, এই মানটা 0 টু, হুম। ওই যে জেড এর জায়গায় এটা বসাচ্ছে, বুঝতে পারছো, জেড এখানে আছে, জেড হ্যাঁ। জায়গায় এটা বসাচ্ছে 0.8 phi t dt, কত আসছে ভ্যালু? 0.2881। ঠিক আছে, হ্যাঁ এইটুকু হ্যাঁ। ভ্যালু আমাকে জানা আছে, আর কিছু জানি না আমি। তাহলে এইবার দেখো আমার কাছে এই একটা আছে তোমার মানে 0 থেকে 4 পর্যন্ত। তো হুম। এটাকে যদি আমি একটু দেখে নিই, এটাকে দেখে নিলে আমার কিরকম আসবে আমি বলে দিচ্ছি। আমি গ্রাফে যদি আমরা দেখি একটুখানি, গ্রাফে দেখলে আসবে ভেরি ভেরি ইজি, একবার দেখলে তুমি বুঝে যাবে, নেক্সট টাইম থেকে তুমি নিজে এটাকে, কিন্তু না এটা গ্রাফটা আমরা না বুঝতে পারলে আমাদের প্রবলেম হবে। ফার্স্ট অফ অল এই তো, হুম। সো দিস ইজ জিরো, মাইনাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। এবার দেখো 0 to 0.4, তাহলে 0.4টা আমি ধরি এখানে এইদিকে আছে। হ্যাঁ। তাহলে এই যে এরিয়াটা, এইটা কি? হ্যাঁ হ্যাঁ। পাই টি ডিটি আর এটা কত বলে দেওয়া আছে? 0.158। মানে মানে 15.5% এরিয়া, মানে টোটাল এরিয়াটা যদি বলি, এই টোটাল এরিয়াটা কত? আচ্ছা। 100% অর 1, হুম। তার মধ্যে এটা কত? 15.5% বা 0.1554। ঠিক একইভাবে এটা যদি আমি 0.8 বলি, এতটা, হুম। তাই না? হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি? সেই ক্ষেত্রে আমি বললাম তাহলে এই যে এরিয়াটা পুরোটা হবে, এই পুরো এরিয়াটা কি হবে? ইন্টিগ্রেশন 0 to 0.8 হ্যাঁ। phi t পাই টি dt ডিটি কত? ইকুয়াল টু 0. 0.28। হুম। তার মানে দেখো একটু বেশি, আর এখানে কত হচ্ছে? প্রায় অলমোস্ট 28.81, মানে প্রায় অলমোস্ট মানে 29% এরিয়া, হুম। তাই না? আবার ঠিক এটা কিন্তু সেম এইদিকেও একই হবে, এরিয়াটা এইদিকে একই হবে। আমি যদি বলি -0.4, তাহলে এই একই একই এরিয়া হবে কিন্তু। একদম একদম। হুম। কত এরিয়া হবে? এইটাই হবে, হুম। মানে এটাও তোমার 0.1554। আবার এইদিকে কারণ কেন কেন বলছি, কারণ হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন সিমেট্রিক, যা ডান দিকে তাই বাদিকে। তার মানে এইটুকু এরিয়া কত বলো তো আমাকে, এইটুকু এরিয়া কত? 50%। আর বাকিটা 50%, হুম হুম। দুটো মিলিয়ে 100%। হুম। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই এই এবার আমাদের অঙ্কে প্রবলেমে ফিরে আসি। প্রবলেমটাতে এই যে এটা আমার অ্যাকচুয়ালি যদি আমি ছবি এঁকে দেখি, তাহলে এই হচ্ছে আমার ছবি। ধরো এখানে ধরো আমি বলছি -0.8, আর এখানে ধরো বলছি 0.4। হুম এই যে, হুম। হুম। তাহলে এই জায়গার এরিয়াটা আমাকে বার করতে হবে। হ্যাঁ। আর আমার দেওয়া আছে কি 0 to 4, মানে মানে এইটুকু আমি জানি, আবার এইটুকুও আমি জানি, হুম। তাই না? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা দেখো, তাহলে বুঝতে পারছো তো? এইবার এটাকে আমি দুটো পার্টে ভাঙি। একটা পার্ট আমি করি কিরকম, -0.8 টু 0 হ্যাঁ। phi t dt প্লাস 0 টু 0.4 হুম। বলো ফাইটি ডিটি। phi t dt। ফাইটি। হুম। এবার যেহেতু সিমেট্রিক লিখবে কিন্তু অ্যাজ নর্মাল, বা এখানে এই করে দাও স্ট্যান্ডার্ড নর্মাল ইজ, সিমেট্রিক। হ্যাঁ, মানে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। ঠিক আছে, তাহলে আমি এইটার জায়গায় কি লিখতে পারি, এটা জায়গায় কি লিখতে পারি, যে ভ্যালুর যেটা স্যার ছিল। উল্টো লিখতে পারি, হুম হুম হুম। কারণ একই আসবে এরিয়াটা আমার। হ্যাঁ। তাহলে এবার তো এটা ভ্যালু গিভেন, হুম হুম হুম। এই দুটো যে টোটাল করে। 0.2881, হ্যাঁ। আর ওদিকে 15 পয়েন্ট মানে 0.554, 0.1554, তাই তো? যোগটোগ করলে কত হচ্ছে, 5, 8 5 13, 3 হাতে রইলো 1, 5 আর 1 6, 4, তাই তো? হুম হুম তাহলে এইটা হচ্ছে আমার কি প্রবাবিলিটি আসলো। হুম। কিসের প্রবাবিলিটি, মানে দেখো অলমোস্ট কি হচ্ছে এটা, 44%, মানে হ্যাঁ। প্রায় 44.5%। এবার দেখো আমার এখানে কি ছিল, যে তোমার 66 থেকে 62 এর মধ্যে, 72 এর মধ্যে হ্যাঁ। কতজনকে পাবো, মানে 66 টাকা থেকে 72 টাকা মায়না পায় এরকম কজনকে পাবো, আচ্ছা। এরকম এরকম লোক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, 44 পয়েন্ট সামথিং, মানে প্রায় 44.5%, মানে 100% কত, 10,000। হ্যাঁ। তাহলে 10,000কে আমি ওই 10,000-এর 44.5% বের করলে আমি পেয়ে যাব যে এরকম লোক কতজন আছে যাদের বেতন 66 টাকা থেকে শুরু করে 72 টাকার মধ্যে হবে। এই জন্য দেখো গুণ ছিল এখানে। হুম। তারপর এই যে আনসারটা বেরোলো, এটাকে আমরা মাল্টিপ্লাই করব। ও। ঠিক আছে, হুম। যা হবে হবে। ওকে, হ্যাঁ। তোমার এটা তো বুঝতেই পারছো, এটা তোমার কত, 435 এটাই চলে আসবে, হ্যাঁ। মানে 10,000-এর মধ্যে 4,435 জন, মানে এই প্রায় 50%-এর কাছাকাছি। কারণটা কি বলতো রাকেশ, কারণটা হচ্ছে এই যে 70, দেখো 70 হচ্ছে মিন, বলেছিলাম না মিনের কাছে থাকবে বেশি, হুম। তাহলে মিনের কাছে হয়ে যাচ্ছে না, বা 66 থেকে 72 এটা তো মিনের কাছে চলে আসছে, মিনের মানে মধ্যে পড়ে যাচ্ছে, হুম। তাহলে দেখো সর্বাধিক চলে এসছে। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড পার্টটা যেটা ছিল লেস দ্যান 66, হুম। তাহলে কি হবে, প্রবাবিলিটি এক্স লেস দ্যান 66, হ্যাঁ। তাই তো? তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই একই রকম হবে, 66, এই সরি, মানে 66 থেকে ছোট, মাইনাস ইনফিনিটি টু 66। হুম। নোটসে যেটা দিয়েছি সেটাতে একটু অন্যরকম করে করা আছে, আমি একটু অন্যরকম করে করাচ্ছি। সঙ্গে কি হবে,
fx dx, হুম তাই তো? হ্যাঁ আবার আমরা ওই একই ফর্মুলা ফেলবো, মানে এবার এটার বলো 1/σ √2 পাই is equal minus x minus mu by 2 sigma বাই square dx. Okay, হ্যাঁ হ্যাঁ so same t equal to x minus mu by sigma dt equal to dx by sigma, আর লিমিটের জন্য এখানে কত মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি হবে, মাইনাস ইনফিনিটিভ হ্যাঁ আর 66টা কত হবে 66 minus 70/5 হুম কত হচ্ছে মাইনাস 0.5 আর 0.8 মাইনাস, হুম 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 মাইনাস 0.8 তাহলে এটা হয়ে যাচ্ছে, হুম তাই তো হুম হুম phi dt, তাই তো? হ্যাঁ তাহলে এই এরিয়াটা কতটা, এখানে 0, এখানে মাইনাস, মাইনাস 0.8 আর মাইনাস ইনফিনিটিভ তাহলে এই এরিয়াটা হচ্ছে হুম হুম আমার কোশ্চেনে আমি দেওয়া আছে এইটুকু, এটা দেওয়া আছে কোশ্চেনে, তাহলে এখান থেকে আমি কি করে বার করবো এটা, এটাকে আমরা একটা কাজ করতে পারি, দেখো আমি যদি বলি 1/2 মাইনাস 0 to সরি মাইনাস 0.8 to 0 phi t dt, তাহলে কি হবে, হুম তার মানে কি আমার এইটা আমার দরকার ছিল, তাই না? আমি কি করলাম এই পুরোটাকে নিলাম, দিস ইজ হোয়াট হাফ, হাফ অর মানে 0.5, এবার এইটা থেকে এই জায়গাটা যদি বাদ দিয়ে দিই হ্যাঁ তাহলে এইটুকু পড়ে থাকছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে তো? এই পুরোটা থেকে হ্যাঁ বুঝতে পেরেছি এই জায়গাটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকছে, এটা থাকছে, হুম তাহলে এটাকে আমি লিখতে পারি 0.8 কেন বাই টি সিমেট্রিক বলে, হ্যাঁ হ্যাঁ এবারে ভ্যালুটা বসালে হ্যাঁ কত মাইনাস ছিল করে বোধহয়, দিতে ওটা হবে তোমার বোধহয় ছিল হচ্ছে 0.2881, হুম ঠিক আছে, ও দেখে নেবে যা হুম আসবে আসবে, ঠিক আছে। হুম নেক্সট পার্টটা কি ছিল বইতে, মানে যেটা পাঠিয়েছি নোটসটা একটু অন্যরকম করে দেওয়া আছে, আমি তোমার বুঝতে সুবিধা বলে একটু অন্যরকম করে দিলাম। আচ্ছা এবার এবার যে যা বেরোবে সেই আনসারের সঙ্গে আমি কি করব 10,000 মাল্টিপ্লাই করব, তাহলে পেয়ে যাব এই হুম হুম 10,000 এর মধ্যে কতজন ওয়ার্কার আছে যাদের বেতন 66 থেকে কম। হ্যাঁ লাস্ট পার্টটা কি ছিল মোর দেন 72, হুম তাই তো? তার মানে কি হবে, হ্যাঁ ওকে, হ্যাঁ তাহলে এটা কি হবে 72 টু ইনফিনিটিভ পর্যন্ত একদম হ্যাঁ একদম হ্যাঁ এফএক্স ডিএক্স একই একই কাজ করছি, তাহলে আমি এটাকে জাস্ট মানে একবার আমি দেখো একবারে করে দিচ্ছি আচ্ছা 0.4 হুম ইনফিনিটি হুম হুম 5 dt, হুম বুঝতে পেরেছো তো? হ্যাঁ ওই t ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা পুট করে দিলাম, বুঝতে পেরেছি তাহলে এবার কি হবে, তাহলে এবার আগে যে লিমিটটা ছিল 02
তাই তো? হুম হুম মানে এই ডান দিকের যে পার্টটা আছে, এই ডান দিকের যে পার্টটা, এটা কত? হাফ হুম বা 0.5। এটা 5 থেকে আমি যদি এইটুকু পাত বাদ দিয়ে দিই, মানে এটা ধরো 0.4, এইটুকু পার্ট যদি বাদ, তাহলে এইটুকু পাত পড়ে থাকছে, হুম হুম ঠিক তো? হ্যাঁ তাহলে 0.5 মাইনাস 0.1554। হুম ওকে, এবার এটা যা বেরোবে তার সাথে, so we will get the answer. Now it's okay.